আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আবারও আজকে অনেক দিন পর ভিডিও করতে আসছি তোমাদেরকে। এই 3-4 দিন ভিডিও করা ছিল, পেন্ডিং ভিডিওগুলো দিচ্ছে। আগামীকালকে থেকে নতুন নতুন ভিডিও যাবে, প্রতিদিনের ভিডিও প্রতিদিন যাবে। আর আমার নতুন চাকরি শুরু হয়ে গেছে, সেটা হলো আমার প্রতিদিন ভিডিও করতেই হবে, কারণ এটা। আর আমি পেয়েছিলাম ভয়, তার জন্য বাড়ি থেকে সুতা পরা পাঠাইছে। দেখো, তা রবিবার ফালাবো, এক রবিবার দিছি, আর এক রবিবার না শনিবার ফেলাই দিলেই হবে। তাই শনিবার ফেলাই দেবো, ওখানে কালকে শুক্রবার, শনিবার ফেলাবো। তাই দেখো আমি শুকিয়ে টুকিয়ে কেমন হয়ে গেছি। কে কেমন অবস্থায় আছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি তো একেবারে শুকিয়ে কাটকাট হয়ে যেতেছি, কেন জানি না। আর আজকে সারাদিনে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো, কী কী করতে আসি এবং কোথা থেকে শুরু করছি। সকালটা শুরু করলাম, প্রথমত উঠেই বাসি ঘর দুয়ার ঝাড়ু দিলাম, দিয়ে বিছানার গোছগাছ করে নিছি। এখন একটু বের হবো, ট্রেনিংয়ে যাব, যে তার জন্য যে আমি যে জায়গায় কাজ শিখি একটু, তাই ওই জায়গায় যেতে হবে। তাই রেডি হয়ে এখন যাব ওই জায়গায়। বাইরে প্রচণ্ড বর্ষা হইতেছে, 9:30টার সময় বেরোবো, দেরি আছে এখনও, এখন বাজে 8টা। তাই আমি 7:30টার সময় ঘুম থেকে উঠছি, এখনও মাথাটা তাছড়াবো, একটু কিছু খাবো, তারপরে যাব। তাই চলো প্রথমত তোমাদের সাথে দিনটা শুরু করে দিই। এই যে প্রথমত একটু ক্রিম ট্রিম মেখে নিই, ব্রাশটা পরেই ফোনটার হাতে নিলাম, মাথা আঁচড়াই নেই, ঠিক আছে। আর কি মাথা আঁচড়াবো, পুরো চুল সব উঠে গেছে, দেখতে পাচ্ছ, মাথায় চুল নেই, চুল সব পরে যেতে আছে, করার কিছু না। অনেক চেষ্টা করতে আছে যে না ওঠে। মানুষে বলে পেঁয়াজের রস দিলে উঠে না, আমি তাও দিছি, কিন্তু কোনোটাই কাজ হয় না, সব কিছুতে উঠে যায়। তাই আজকের দিনটা নতুন করে শুরু করলাম, আবার ভিডিও শুরু করলাম। নেট ফিরে পেলাম সুন্দরভাবে, যে সুন্দরভাবে নেট পেলাম। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব কিছুই ফাইনালি ঠিকভাবে ছেড়ে দিছে। আর কোনো সমস্যা নাই। তো দেশের সমস্যা তো রয়েই গেছে, বাট আমাদের কোনো সমস্যা নাই, এটা হচ্ছে কথা। আর দেশের সমস্যা মানে আমাদের সমস্যা, এটাও একটা কথা। তাই চলো, মানে আমি সুষ্ঠু শান্তিভাবে জীবনযাপন করতে পছন্দ করি, বাট জয় ঝামেলা আমার একদমই পছন্দ হয় না। আর আমি এইসব করিও না, আর আমি বুঝিও না এইসব সাইডটা। তার জন্য এগুলোর ভিতরে আর আমি ঢুকবো না, যে ভিতরে তোমায় ঢুকবো। তাই দিনটা শুরু করি, যা যা করি অনেক বক করে ফেলেছি সকালবেলা উঠেই, তাতেই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত বাহিরে প্রচণ্ড বর্ষা হইতে আছে, জানাকট কিছু মেলতে পারি না, যে বর্ষার কারণে যে সব কিছু আটকানো। তা আমি প্রথমত মাথাটা আঁচড়াই নিই এখন। দিনে যদি বের হও, আর যদি ফোনও হাতে থাকে, তাহলে একটা সমস্যা হয়েছে, ফোন ধরবা না, ছাতা ধরবা, কোনটা ধরবা খুঁজে পাবা না। বাপি দৌড়িতেছে, বাপির ক্লাসে পরীক্ষা আছে 9:30টায়, 9:30 বাজে গেছে। তাই কী দৌড়িতেছে দেখাই তোমার। এই যে কী দৌড় দিচ্ছে, পারদারের কাপড় অর্ধেক উঠে গেছে, দেখো 2 মাস ধরে কী দৌড়িতেছে, দেখতে পেতেছে। এই হলো আমাদের ক্লাস হওয়ার রুম, দেখতেই পাচ্ছ। এ জায়গায় লোক বসে, এই জায়গায় লোক বসে, এখানে লোক বসে, দেখো ড্রেসিং টেবিল, এটাই হলো রুম। যেহেতু আমরা এই জায়গায় পার্লারের কাজ শিখি, বিউটিফিশনের কাজ এটাকে বলে, তাই আমরা এই জায়গায় শিখতে আসি, তাই সবাই এ জায়গায় বসি, দেখতে পাচ্ছ। আর এই যে আমার কাজের নামটা লেখা বিউটিফিশন। আমি এসে বসে গেলাম, বর্ষার ভিতরে পানি টানি লাগাইয়া আসছি, কাদা টাদা লাগাইয়া। চল ফাইনালি আরেকজন আসছে, আজকে আমি ফার্স্টে আইছি, তুমি সেকেন্ডে। কেমনি এত দেরি হইলে? তুমি আমি এই যে জানলা খাওয়া সব আটকানো, তারপর আমি সবগুলো খুলে দিছি। আজকে এই জানলাটাও খুলছি। ফ্যান তো আমি এসে বন্ধ করেছি, আমি এসে চাইছি ফ্যান লাইট সব জ্বালাইছি। 12:30 বাজে, 12:30টার সময় আমি বাসায় আসলাম, যে 12:30টার সময় বাসায় আসলাম। তাই চলো আজকে কি কি করি, কি রান্না করি, কি কি কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমত এসে ভাতটা বসিয়ে দিছি, কারণ ভাত বসাইনি, মানে রাইস কুকারের লাইনটা দিয়ে দিছি, যে ভাতটা তার পানিটা গরম হোক, তারপরে চালটা ধুয়ে দেবো। এই যে চাল ধুয়ে দেবে, দেখে আমার চালটা পোকা ধরছে, কারণ হচ্ছে কি আজকে বালতির ভিতর নিচের চালটা নিছি, ধুলো
এই হলো আজকের দুপুরের খাবার। রান্না বান্না তো করে নিছি, কারণ হচ্ছে যে আর শুধু ভাত রান্না করছি, তরকারি রান্না করিনি। এই দেখো ভাত আর তরকারি নিয়ে নিছি, এখন এটাকে খাবো। তাই চলো ভাত খেয়ে নিই, তারপরে সব কিছু। দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, গোসল করি না, আগে খাওয়া দাওয়া করবো তারপরে গোসল করবো। এখন খাওয়া দাওয়া করবো, কারণ গোসল করিনি, আগে খাওয়া দাওয়া করবো তারপরে গোসল করবো। আর বাইরে প্রচণ্ড বর্ষা হয়, এই জন্য জামা কাপড়গুলো এই জায়গায় রোদ্র দিয়ে দিচ্ছি। তাই চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে গোসল টোসল করবো। কোটাকুটি করতে আসি, কালকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, এই জন্য আজকে কুটে টুটে রেখে দেবো। তাই এখন বসে গেছি কচুরলতি কোটার জন্য। এখন রাতের জন্য রান্না বান্না করব, কারণ হচ্ছে আজকে রাতে রান্না করব যে রেহার বিচি ভাজি চিংড়ি মাছ দিয়ে। তার জন্য প্রথমত কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো হতো, কিন্তু আমার তো পেঁয়াজের দাম অনেক বেশি, তোমরা জানো। তার জন্য বেশি না, দুটো পেঁয়াজ কেটে দিছি, কারণ সব কিছু অল্প অল্প খেতে হবে, যেহেতু দামটা অনেক বেশি সব কিছুর। তার জন্য হিসাব করে করে খেতে হবে রেখে রেখে। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দেবো চিংড়ি মাছ এটার ভিতর। হালকা হালকা ভাজা হয়ে গেলে তাহলে পেঁয়াজটা গলে যাবে। আর বেশি এবার ভাজলে কী হবে, শক্ত শক্ত হয়ে থাকবে, এটাও একটা সমস্যা, ঠিক আছে। তা আমার রান্নাবান্নার ধরনটাই এরকমের, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বেশি করে। আর চিংড়ি মাছটাও ভাজি করে খাওয়া যেত যেটুকু দিয়েছি, কিন্তু না, এটার ভিতরে রেহার বিচি বাটা দিয়ে ভাজি করা হবে, তার জন্য রেহার বিচি ভাজা খাবো। তো চিংড়ি মাছটা দিয়ে লাড়াচাড়া করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিই। যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার ভিতরে রেহার বিচিটা হলুদ মরিচ দিয়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে রেহার বিচি ভাজা। বাপির মা বলছে এটার বলে স্বাদই লাগে না, সে বলে একদিন এটা রান্না করছিল কিন্তু কোনো ভালোই লাগে না। তাই সে বললো যে একটু মজা না বোনটি, আমাদের বাসায় কেউ খেতে পারে না, কিন্তু কীভাবে রান্না করছে আমি জানি না। বাট এটা ভাজি করলে মনে হয় খাসি বা গরুর ঘিলু মাথার যে গোশটা আছে ওইটা ভাজার মতন মনে হয়, যেন ওইটা ভাজা করছে। চিংড়ি মাছটা বেটে দিলে সেম ওই রকমেরই হয়ে যায়, কেউ বুঝতে পারবে না যেন এটা চিংড়ি মাছ দিয়ে রেহার বিচি ভাজা। তো চিংড়ি মাছের তো একটা স্বাভাবিক গন্ধ আছে, সেটা তো পাবি, এটাই হচ্ছে কথা, যে চিংড়ি মাছের গন্ধটা তো পাবি। আর তোমাদেরকে কি বলবো, ভিডিও পাবলিশ করতে পারি না, কিছু করতে পারি না, কারণ হচ্ছে নেটে এত সমস্যা করে, তার জন্য পাবলিশ করতে একটু সমস্যা হয়। একটা ভিডিও 2 দিন 3 দিন বসে বসে আমি পাবলিশ করতে আছি, এমন যন্ত্রণায় আছি। এত নেট স্লো কাজ করে ভিডিও পাবলিশে দিয়ে রাখি, পাবলিশ হয় না তারা, তবুও করতে হবে তো কষ্ট করে। তা চলো, এই যে রান্নাবান্নার ধরন, আর এই যে খাবারটা যে ভাজিটা রেখে এরভাবে বেড়ে টেড়ে নিলাম। আর আজকে তো অনেক কাজ করে ফেলালাম, দেখো মানে এত কাজ করতে হচ্ছে বলার মতন না। এখন আবার এইটা রেখে টেখে তারপরে যাব বাদাম ভাজতে, কারণ হচ্ছে বাদাম ভাজা আছে, সেটা ভেজে নিতে হবে। এই যে বাদাম ভাজলাম কতগুলো, দেখো বাদাম আর চাল মিলিয়ে ভাজি করব, যে বাদাম চাল ভাজা খাওয়াতে হবে। তার জন্য যেন আমাদের খুব ভালো লাগে, বাইরে যেহেতু বর্ষা ঘন ঘন, তার জন্য বাদাম আর চাল ভাজাটা হলে কথাই হয়নি। আর গ্যাসের চুলা এরকমের করে বাদাম চাল ভাজলে গ্যাসের পরিমাণটা অনেকটা কম লাগে। খাওয়া দাওয়া করে শেষ করে এখন ঘুমাবো, তার জন্য বিছানা যাচ্ছি। আর মনে পড়ছে যে ভিডিওটা শেষ করে দিই, তাই চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।